সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু। মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েই প্রাণ হারালেন ৬১ বছরের গৃহবধূ। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার বলাগড় থানার অন্তর্গত শক্তিপুর এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম দুর্গা সরকার, ৬১। তার বাড়ি নদিয়া জেলার শান্তিপুর থানার গয়েশপুর হাটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে দুর্গা সরকার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালবেলা আমার দিদিদের বাড়ি এসছে আজকে 4-5 দিন আগে, তখন ষষ্ঠীর আগের দিন পেয়েছি। তখন আমার ভাগ্নির কাজ হয়েছে, সেখানে চলে যাবে চাকরিতে। জার্নালিটার এসছে আজকে যাবে, আজকে ভাগ্নে চলে যাবে, তারপরে আমার মা কালকে বাড়ি যাবে। আর আজকে সকালে এই ঘটনাটা ঘটেছে। মানে আপনার দিদির বাড়িতে ঘটনাটা ঘটেছে? আমার দিদির বাড়িতে। কোনখানে ঘটনা ঘটেছে? এই শক্তিপুর। হ্যাঁ। আচ্ছা, মানে ওটা কোথায়? নদিয়া? না, ওটা হুগলি। হুগলি। আচ্ছা, আর আপনাদের বাড়ি? আমাদের বাড়ি নদিয়া। নদিয়ার কোথায়? লক্ষ্মীনাথপুর, শান্তিপুর থানা। আচ্ছা, দিয়ে দিদির বাড়ি থেকে প্রথমে কোথায় নিয়ে আসেন? এখানে ডাইরেক্ট হাসপাতাল। দিয়ে মারা যায় কখন? মারা রাস্তার মধ্যেই মারা গিয়েছে। আর উনি মানে কোথাও যাচ্ছিলেন, মানে বাথরুমে বা কোনো জায়গায় যাচ্ছিলেন সেই সময়? হ্যাঁ, বাথরুমে যেতেছিল। ভোরবেলায়? ভোরবেলা বলতে সকাল হয়ে গিয়েছে। আচ্ছা, আর মারা গেছে? মারা গিয়েছে হাসপাতালে আনতে লেগে। শুক্রবার সকালে বাড়ির বাথরুমে যাওয়ার সময় আচমকাই একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে মৃতদেহটি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবারই সেখানে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্থানীয় প্রশাসন ও পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।